আমি জানি না শব্দকুমার জমাতিয়া এই তেলিয়ামুড়া শহরে দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা চোখের জলের কথা কিভাবে বলবো, কাকে বলবো? শুধু বিকাশ দেববর্মাই নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে যারা দুর্নীতিগ্রস্ত, যারা অত্যাচারী, তাদের চোখে জল দেখা যায়। বলার কোনো অপেক্ষা রাখে না। বন্ধুরা, ছোট্ট করে একটা গান দিয়ে আরম্ভ করতে চায়। বাঙালিরা সাদের লাউয়ের যে গান আছে না, সাদের লাউ বানাইল আমারে বয়ে রাখি, লাউয়ের আগে খাইলাম দুটো খাইলাম, লাউটা বানাইলাম দুগি, ও সাদের লাউ বানাইল মোরে বয়ে রাখি। কৃষ্ণপুরের সর্বনাশ বিকাশ দেববর্মার বিকাশ। কৃষ্ণপুরের সর্বনাশ বিকাশ দেববর্মার বিকাশ। বিকাশ কি গান গায়? বিকাশ গান গায় কি গাইল? ও মুইয়া চাকরি থমানি মানন তো, ও মুইয়া চাকরি, ও কি বলে তুমি বাংলা পাশের করুন, ও পাশের করুন, কত ভালো পায় আমি। খাইতে খাইতে বর্মুরার জায়গাও খাইলাম, ফিশারি কলেজের জায়গাও আমি খাইলাম। খাইতে খাইতে দিল্লি শহরে 3 তলার ভেতর আমি কিনা খাইলাম। ও বিকাশ বাবু, ও বিকাশ বাবু, আর কত তোমার পেটে দুঃখ। ও বিকাশ বাবু, ও বিকাশ বাবু, আর কত তোমার পেটে দুঃখ। এটা আমার কথা নয়। রাজ্যের বরিষ্ঠ নেতা, ত্রিপুরা রাজ্যের জন নেতা সুধীর রায় বর্মন বিধানসভায় করেছেন। আমি যদি জিজ্ঞেস করি সুধীর রায় বর্মনকে তথ্য গুলাকে দিয়েছে, সুধীর রায় বর্মন কি জানে কোন জায়গায় কত দামি জায়গা কিনেছে, কোন জায়গায় রিসোর্ট করছে, কত টাকা, কত লক্ষ, কত কোটি টাকা বাড়িতে বানিয়েছে? এটা কি সুধীর রায় বর্মন জানে? আমার প্রশ্ন, সুধীর রায় বর্মনকে এই তথ্যটা কে দিয়েছে? তেলিয়ামুড়া শহরের যারা শিক্ষিত মানুষ, এই অঞ্চলের যারা সুধীর বাবু এই রাজ্যের জননেতা হিসাবে ভারতীয় জনতা পার্টির কুকীর্তি, ওই কুকীর্তিকে ভারতীয় জনতা পার্টির নেতা, মন্ত্রী, এমএলএরাই খবর দিয়েছে। সুধীর বাবু, প্রথম বিকাশ দেববর্মা দিয়ে আরম্ভ করুন। বিকাশ দেববর্মা কি করেছে এই রাজ্যের মন্ত্রী পাওয়ার পর, এ থেকে আরম্ভ করুন। তথ্য আমরা দিচ্ছি। পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তিনি বললেন বিকাশ দেববর্মার যত সম্পত্তির কথা তিনি তুলে ধরেছেন পবিত্র বিধানসভায়। সেই পবিত্র বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যখন তথ্য তুলে ধরলেন, ট্রেজারি বেঞ্চের সমস্ত মন্ত্রী, এমএলএ থেকে আরম্ভ করে কেউ একটা মুখ খুলেনি। বিকাশ দেববর্মা উঠে দাঁড়িয়ে বলার চেষ্টা করলেন তার বিরুদ্ধে আনিত প্রশ্ন বা তথ্য ভুল। এইটা বলার জন্য উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন। তারই দলের মন্ত্রীরা এই বেটাবো, এই বেটাবো, এই বেটাবো, ট্রেজারি বেঞ্চের একটা লোক সমর্থন করে মন্ত্রী বিকাশ দেববর্মা। বলুন,
এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি নামক একটা দল, সেই দল 2018 সালে 25 বছর বামফ্রন্টের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছে। আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাব না। কি বলেছিল? 2 কোটি চাকরি হবে, 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এটা অনেক পুরনো কথা, আমার মনে করিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকটা পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে যাবে। আর সেই দিন মিছিলে বিকাশের কথা বলতে গিয়ে মিছিলে যারা আসলো, অনেক উপজাতি মাহবুবরা জানেন না কিসের জন্য মিছিল, কিসের জন্য আমি তিনি ওরা আসছি। অনেক বাঙালি মায়েরা জানেই না কিসের জন্য আমি মিছিলে আসছি, কিসের জন্য আমাকে মিছিলে হাঁটাচ্ছে, কে হাঁটাচ্ছে। শুধু বলেছে এই মিছিলে যদি যাও তাহলে 2 দিনের হাজিরার টাকা 1000 টাকা পাবে, 2 দিনের হাজিরার টাকা দেওয়া হবে। এই তথ্য যখন সাংবাদিকদের সামনে তুলে ধরল একজন মহিলা, পরের দিনেই তার নেগার কাজ বন্ধ। এই মিছিলের সময় যখন এই তথ্য তুলে ধরল একজন উপজাতি মহিলা, পরের দিনেই তার নেগার কাজ বন্ধ। তাছাড়া 2 দিনের হাজিরা টাকাও দেওয়া হয়নি। এই হলো রাজ্যের পরিস্থিতি, রাজ্যের অবস্থা। বলুন, এই এলাকার যারা ভারতীয় জনতা পার্টির মেম্বার করেন, নেতৃত্ব দেন, বুকে হাত দিয়ে বলুন, শান্তিতে আছেন দাদা? শান্তিতে বসবাস করতে পারছেন? কোথাও নারী কেলেঙ্কারি, কোথাও নারী রেপ, কোথাও যুবতী দর্শন, কোথাও এই রকম সাবরুম থেকে আরম্ভ করে তর্মনগর পর্যন্ত নারীদের কোনো সুরক্ষা আছে? শিশু থেকে আরম্ভ করে বলুন, বুকে হাত দিয়ে বলুন। আপনার শিক্ষিত সমাজ, তেলিয়ামুড়া শহরের মানুষ, যারা বাঙালি সম্প্রদায়ের মানুষ, আপনার শিক্ষিত সমাজের মানুষ, এই রাজ্যে এই অম্পি চমনি থেকে আরম্ভ করে তেলিয়ামুড়া শহরে কোন বাঙালি নারী বাসের কলম বিক্রি করতে আসেন? বলুন আমাকে, কোন বাঙালি মহিলা বাসের কলম বিক্রি করতে আসেন? সমস্ত উপজাতি অংশের মানুষ, মা বোনেরা সন্ধ্যা পর্যন্ত তেলিয়ামুড়ায় বাসের কলম বিক্রি করে। 18মুড়া পাদদেশ থেকে আরম্ভ করে, বরমুড়া থেকে আরম্ভ করে রাস্তায় রাস্তায় শুধু এই বাসের কলম। আর এইদিকে তার বাড়িতে পুলিশ বেরাত হবে। আমার কথা নয় দাদা, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তার বাড়িতে মন্ত্রী হওয়ার কারণে পুলিশ নিরাপত্তার জন্য একটা ব্যারাক হবে। এই ব্যারাকের বিল্ডিং করতে গিয়ে কতটা পিলার 1000 পিলার লাগে। 12 জন পুলিশ থাকার জন্য কতটা পিলারের দরকার? এটা বাউন্ডারি ওয়াল কতটা দরকার? আমার এসডিএম অফিসের বাউন্ডারি ওয়াল তো এরকম হয় না। জেলখানা যেরকম বাউন্ডারি ওয়াল আছে সেইভাবে করা হয়েছে। তার অর্থটা কি? সে বিকাশের করবে নয়, সে হচ্ছে কৃষ্ণপুরকে সর্বনাশ করেছে। বন্যায় কবলিত মানুষ, হাহাকার, মানুষের বাড়িঘর নেই, সবজি গাছগ্রস্ত হয়ে যাচ্ছে। খেতে কি ক্ষেত, ক্ষেত কি ক্ষেত, পাহাড় কি পাহাড়, সমতল কি সমতল, মানুষ জলে প্লাবিত। সেই মানুষের জন্য সেই দিন ভারতীয় জনতা পার্টি বা সরকার কি পদক্ষেপ নিয়েছে বলুন? বন্যায় কবলিত মানুষের জন্য সাহায্যার্থে তারা গেছেন না, তারা সেই জায়গায় যায়নি। ওরা সেই দিন ব্যস্ত ছিলেন কিসের জন্য? কে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হবে, কে গ্রাম পঞ্চায়েতের মেম্বার
কে জেলা পরিষদের মেম্বার হবে, প্রধান হবে, চেয়ারম্যান হবে, তার জন্য ব্যস্ততা। এখন পর্যন্ত প্রচুর গ্রাম পঞ্চায়েতে এখন পর্যন্ত প্রধানরা শপথ গ্রহণ করতে পারেনি। অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। বন্ধুরা, দুর্ভাগ্য এই ত্রিপুরা রাজ্যের মানুষ, দুর্ভাগ্য এই ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ। একদিকে এই রাজ্যের উপজাতি সম্প্রদায়ের মানুষ তার কৃষ্ণপুর বিধানসভায় বাচ্চা বিক্রি করে দিচ্ছে, অন্যদিকে হাতাইকোট থেকে আরম্ভ করে ডনবস্কো আরো আছে, ডনবস্কোতেও তার জায়গা কেনা আছে, আমার কাছে তথ্য আছে। জানেন, দুঃখ হয়, কষ্ট হয়। 480টা সিটের জন্য একলব্য স্কুল করার জন্য কৃষ্ণপুর বিধানসভার জন্য বাজেট এসেছিল দিল্লি থেকে। 480টা সিটা, 480 জন ছাত্রছাত্রীদের জন্য একলব্য স্কুল এসেছিলেন, এবং এই স্কুলটাকে শিলান্যাস করে গেছেন প্রাক্তন মন্ত্রী, উপজাতি কল্যাণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। কবে ফাউন্ডেশন লে করেছেন? 16 তারিখ জানুয়ারি 2023, 16 তারিখ 2023। সেই দিন 480 সিটের একটা একলব্য স্কুল করার জন্য শিলান্যাস করে গেছে। 2023-এর নির্বাচনে যেই মাত্র বিকাশ দেববর্মা মন্ত্রিত্ব পেয়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছেন, এই 480টা সিট তার বাড়ির কাছে নিয়ে গেল। সেই দিন রামপদ জমাতিয়া ছিলেন, ডক্টর অতুল দেববর্মা ছিলেন, মুঙ্গিয়া কামির বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা ছিলেন। কোথায় ওই মানুষগুলোতে একটা একলব্য হওয়ার কথা ছিল, শর্তে তো নিয়ে যাবেন। আর নেবেন কি? আর নেবেন কি? কষ্ট হয়, দুঃখ হয়। বন্যা দুর্গতদের মানুষের সাহায্যে না গিয়ে কে প্রধান হবে, কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, এটা নিয়ে দলের মধ্যে কারাকারি, মারামারি, পিটাপিটি। আমার অসহায় মানুষরা না খেয়ে, বাড়িঘর নেই, কেউকে জঙ্গলের, কেউকে বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে। এর জন্য কি আমরা 25 বছরের এই সিপিএম রাজস্বকে অবসর করেছিল? বলুন না আপনারা, বলুন। কাজে আমার প্রশ্ন, 2 কোটি চাকরি হওয়ার কথা আমার যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বলে গেছেন। শিক্ষিত বেকাররা আজকে চাকরি হচ্ছে না। শিক্ষিত বেকাররা ক্লাস গ্রুপ দিতে ইন্টারভিউ দিচ্ছে, গ্রুপ দিতে লজ্জা করে না? বড় বড় ডাকতে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করার পর মাননীয় মন্ত্রী প্রায় 1 সপ্তাহ পরে নিজের ঘেরা কলটাকে দাবা চাপা দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করল। সাংবাদিক সম্মেলন করে কি বলল? হ্যাঁ, আছে আমার দিল্লিতে 3 BHK 20 লক্ষ টাকা দিয়ে কিনেছি। তেলিয়ামুড়া শহরের যারা শিক্ষিত সমাজের মানুষ, ভদ্র সজ্জন মানুষ বলুন, দিল্লিতে 3 BHK একটা 20 লক্ষ টাকা দিয়ে কি কেনা যায়? আপনারাই বলুন। আমার 200 বাড়ি আছে, আমি একজন জনজাতি, আমি এই ভূমিপুত্র, আমি ত্রিপ্রাসা। চশমা খুলে রুমাল দিয়ে আমার 200 বাড়ি আছে। তোমার কত টাকা আছে এটা আমার দেখার বিষয় না। তুমি কি জমিদার, রাজার কোট না রাজা, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়
তুমি এই রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, এই হিসাবে তোমাকে এই রাজ্যের উপজাতিদের সাথে কাজ করতে হবে। যখন তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, অনেক উপজাতি শিক্ষিতের মানুষরা বলল, আমি এই কি বললো, কি কমেন্টে আসলো, আমি এই মাইকে আর বলতে চাই না, আমি এই মাইকে আর বলতে আমি আর এই মাইকে বলতে চাই। যে বাজে বাজে কমেন্ট আসলো, আমাদের দীর্ঘদিনের স্টাইপেন্ড কোথায়, আমার উপজাতি অধ্যুষিত এলাকায় পানীয় জল নেই কেন, রাস্তা নেই কেন, কেন জল নেই, কেন বিদ্যুৎ নেই। মানুষ উপজাতি হোক আর উপজাতি হোক, এখনকার মানুষ এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এখন সচেতন। গত লোকসভা নির্বাচনে অনেক উপজাতি মহল্লায় বুথ বয়কট করেছে। কেন বুথ বয়কট করতে হলো? কারণ এই হলো বিকাশ দেওয়ার চরিত্র। নির্বাচন কি বলে পঞ্চায়েত নির্বাচনে মহারানীপুর লক্ষ্মীপুরে আমার প্রেসিডেন্ট আশিস শর্মা ছিলেন। সেই দিন আমার পঞ্চায়েত সমিতির 2 জন মেম্বারকে মারধর করে মোবাইল টুকরা টুকরা করে দিয়েছে। সমস্ত কিছু ছেড়ে থানা থেকে আরম্ভ করে সব কিছু সরে, যখন আমি বাড়িতে চলে গেলাম, তুই থাকবি একদল উশৃঙ্খল দল বাইক বাহিনী বাইকে বক্স লাগিয়ে সেই দিন তারা চলে গেল। খাসিয়ামঙ্গল থেকে মানিক বাজার, সেই মানিক বাজারে আমার উপর আক্রমণ করা হয়, সেটা আমার উপর আক্রমণ করেনি তারা। এই রাজ্যের মানুষ এখন বুঝতে পারবে না যুব